हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা গ্রুপ 17 ও 18 এর কম্পাউন্ডস গুলোর গঠন ও আকৃতি ভিএসপিআর থিওরি দ্বারা নির্ণয় করব। ঠিক আছে, এই ভিডিওটি ক্লাস 11 12 এর সেমিস্টার 3 এর জন্য এবং ডব্লিউবিজেই নিট বিএসসি নার্সিং সবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো সূত্র, বাইরের কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা যদি 2 থেকে 8 এর মধ্যে হয় তাহলে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, আর যদি ইলেকট্রন সংখ্যা 10 থেকে 56 এর মধ্যে হয় তাহলে তাকে আমরা 8 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 8 দিয়ে। হলো, দেখো একটা एग्जांपल এখানে করছি। ClF3 আছে, তাহলে ক্লোরিনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে লিখে নিলাম 7 প্লাস একটা ফ্লুরিনের কত হচ্ছে 7, তিনটা ফ্লুরিন আছে তাই 3 7 তে 21। দেখো টোটাল হয়ে গেল আমাদের 28। এটা আমাদের 10 থেকে 56 এর মধ্যে আছে তাই কি আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। দেখো 3 8 এ 24, তাও আমাদের কত থাকলো? 4। এটা 2 থেকে 8 এর মধ্যে তাই একে কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হলো? দেখো 3 + 2। দেখো এটা হচ্ছে বন্ড পেয়ার বিপি আর এটা হচ্ছে লোন পেয়ার এলপি। ঠিক আছে, টোটাল হচ্ছে 5। এর সংকরণ কি হয়ে গেল? তাহলে sp3d। দেখো এর গঠন আকৃতি কেমন হবে, তাহলে এর চিত্রটা কেমন হবে? মাঝে আমরা ক্লোরিনকে দিয়ে দেব। এরপর আমাদের বিপি আছে কটা? 3টা, তাহলে এদিকে একটা হবে আমাদের ফ্লুরিন, এদিকে একটা ফ্লুরিন আর এই সাইডে একটা ফ্লুরিন। হলো, আর দুটো লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার দুটোকে 2 গুণে দিয়ে দিলাম 2। ঠিক আছে, তাহলে দেখো এর গঠন কেমন হলো? এর গঠন হলো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। কোণীয় দ্বিপিরামিডীয়। আর আকৃতি দেখো আকৃতি কেমন আছে, এরকম ভাবে দেখতে পাচ্ছ ক্লোরিন বলে এটা কি হচ্ছে? টি আকৃতি এরকম করলে, ঠিক? তাহলে এর আকৃতি হয়ে যাবে টি আকৃতি বিশিষ্ট। আকৃতি বিশিষ্ট। আমরা করব ICl5 এর। দেখো এখানে আছে ICl5। আয়োডিনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 7 প্লাস ক্লোরিনের একটার বাইরে হচ্ছে 7, তাহলে 5টা আছে, 5 7 তে কি হয়ে যাবে? 35। 35 + 7 হয়ে গেল 42। 42 কে কি করব? 8 দিয়ে ভাগ, 5 8 তে 40 প্লাস 2, একে আবার 2 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে গেল? 5 + 1। তো দেখো এটা হচ্ছে বন্ড পেয়ার আর এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তো তাহলে এখানে আমরা বন্ড পেয়ার কত পেলাম? 5টা, আর লোন পেয়ার পেলাম একটা। তো দেখো টোটাল কত হয়ে গেল? 6। 6 হলে এর সংকরায়ন হয়ে যাবে sp3d2। দেখো তাহলে চিত্রটা কেমন হবে? যেহেতু আমাদের sp3d2 আছে তাই হয়ে যাবে আমাদের এরকম ভাবে। একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। হলো, এরপর আমরা মিডলে আয়োডিনকে দেব। তারপর ক্লোরিন আমাদের কটা আছে? 5টা আছে, তাহলে এগুলো প্রথমে আমরা কোনাকুনিতে ভরবো। Cl 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 হয়ে গেল। এরপর আরেকটা ক্লোরিন আছে, ক্লোরিনকে এই সাইডে দিয়ে দিলাম। একটা দেখো এখানে কি আছে? আমাদের লোন পেয়ার আছে, লোন পেয়ারটা আমাদের এই সাইডে হয়ে যাবে, এটা হলো লোন পেয়ার। হলো, তাহলে এর গঠন আমরা কি পেলাম? গঠন হচ্ছে অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। আর আকৃতিটা কি হবে? দেখো আকৃতিটা এরকম ভাবে আছে। দেখো এদিকে বর্গ আর উপরের দিকে একটা আছে ক্লোরিন, তাহলে এটা কি হয়ে গেল? বর্গ পিরামিডীয়। ওকে, তাহলে এর আকৃতিটা হয়ে গেল
বর্গ পিরামিডীয়। ওকে, এরপর দেখো আমরা করবো ICl2 মাইনাস। ICl2 মাইনাসের কি হবে দেখো, আয়োডিনের বাইরে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 7 প্লাস একটা ক্লোরিন হচ্ছে 7, দুটো আছে তাই 7 দুগুণে 14, আর এই মাইনাস চার্জের জন্য হবে +1। তাহলে টোটাল কত হলো দেখো 22। 22 কে কি করব 8 দিয়ে ভাগ, তাহলে 8 দুগুণে 16 প্লাস বাঁচলো আমাদের 6। এই 6 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত যাচ্ছে দেখো 2 + 3। এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন আর এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে টোটাল কত হয়ে গেল 5। 5 হলো sp3d। দেখো এর তাহলে চিত্রটা কেমন হবে, এরকম। এখানে আছে মিডিলে আছে আমাদের আয়োডিন, এরপর দেখো এখানে ক্লোরিন দুটো, তাহলে উপর নিচে কি করব ক্লোরিন গুলোকে দিয়ে দেব। এরপর লোন পেয়ার আছে 3টা, লোন পেয়ার 3টে কোনাকুনিতে দিয়ে দিলাম, আর মাইনাস চার্জটা কি হয়ে যাবে তোমার বাইরে। দেখো তাহলে গঠন কি হচ্ছে, গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আর এই আকৃতিটা কি হবে দেখো, আকৃতিটা দেখতে পাচ্ছ এখানে আয়োডিন আর দুদিকে দুটো ক্লোরিন, মানে এটা হচ্ছে সরলরৈখিক, ঠিক আছে। তাহলে এটা হলো সরলরৈখিক। এরপর দেখো I3 মাইনাস। তো I3 মাইনাসের কি হবে, আয়োডিনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 7, 3টা আয়োডিন থাকার জন্য 3 7 21 +1 মাইনাস চার্জের জন্য, তাহলে হয়ে গেল 22। 22 কে 8 দিয়ে ভাগ, দেখো 8 দুগুণে 16, তাও থাকলো আমাদের কটা 6টা। 6 কে কি করবে 2 দিয়ে ভাগ, 2 + 3। তো দেখো এটা হচ্ছে বিপি পেয়ার আর এটা হচ্ছে লোন পেয়ার এলপি। টোটাল হচ্ছে 5। এর সংকরায়ন হচ্ছে sp3d। তাহলে আমাদের চিত্র কেমন হবে দেখো, চিত্রটা হবে আমাদের ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। I3 আর দুটো I উপর নিচে হয়ে যাবে, আর 3টা দেখো লোন পেয়ার 3টা আছে, তাহলে 3 দিকে 3টা লোন পেয়ার। দেখো আর মাইনাস চার্জের জন্য এখানে আমাদের হয়ে যাবে বাইরে হোল টু দি পাওয়ার মাইনাস, বলো। তাহলে এখানে আমরা গঠন কি পেলাম, গঠন হলো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয় আকৃতিটা কি হবে, আকৃতিটা হচ্ছে এটা আছে মিডিলের আয়োডিনটা আর এই সাইডের দুটো আয়োডিন, তাহলে এটা আমাদের আকৃতিটা কেমন হয়ে যাচ্ছে, আমাদের এখানে আকৃতিটা কেমন হয়ে যাচ্ছে সরলরৈখিক। তাহলে আকৃতি হলো আমাদের সরলরৈখিক। ওকে, নেক্সট দেখো XCO3। XCO3 তে X এর বাইরে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8 প্লাস একটা অক্সিজেন হচ্ছে 6, 3টে থাকার জন্য 3 × 18। তাহলে 18 আর 8 26। 26 কে কি করবো 8 দিয়ে ভাগ, 3 8 24 +2/2, মানে হয়ে গেল 3 + 1। এটা হচ্ছে বন্ড পেয়ার বিপি আর এটা হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে। তাহলে টোটাল কত হচ্ছে 4। 4 হলে আমাদের সংকরায়ন কি হয়ে যায় sp3। ওকে, তাহলে চিত্রটা কেমন হবে দেখো, চিত্রটা XCO3 আছে আর একটা লোন পেয়ার আছে। লোন পেয়ারটা আমাদের এখানে আসবে, আর এই যে 3টা বন্ড পেয়ার এটা হচ্ছে ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এটা হয়ে গেল চিত্র, ঠিক আছে। তাহলে এর গঠনটা আমরা কি পেলাম, গঠনটা হচ্ছে
চতুস্তলকীয় পিরামিডীয় পিরামিডীয় দেখো আকৃতিটা কি হবে সেটা দেখো। আকৃতিটা দেখো এটা এরকম ভাবে আছে, এক্সি এটা আর তিন দিকে আছে অক্সিজেন, তাহলে এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিডীয়। ওকে, তাহলে এর আকৃতিটা হয়ে গেল ত্রিকোণীয় পিরামিডীয়। এরপর দেখো XCO3F2, দেখো এক্সি এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 8, তাহলে এটা হয়ে গেল 8 প্লাস অক্সিজেনের একটা হচ্ছে 6, তিনটা অক্সিজেন থাকার জন্য 318 F2, F2 এর একটা ফ্লুরিনের একটা বাইরের কক্ষপথে হচ্ছে 7, তাহলে 7 দুগুণে 14, টোটাল কত হলো দেখো 8 8 16 আর 4 20, 2 আর 2 4 40, একে করব 8 দিয়ে ভাগ, 5 8 40, মানে এটা হয়ে গেল sp3d। sp3d হলে আমাদের চিত্রটা কেমন হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো ছবিটা আসবে এরকম, xc আর আমাদের কি আছে O3F2, ফ্লুরিন উচ্চতর ঋণাত্মক হওয়ায় প্রথমে আমরা একে কি করব, উপর নিচে ভরে নেব, হয়ে গেল। এরপর আছে অক্সিজেন তিনটা, আর ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও, হয়ে গেল। তার এর গঠন ও আকৃতি দুটোই কি আছে, সেম হচ্ছে। গঠন ও আকৃতি দেখো, দেখো এর গঠন ও আকৃতি কেমন হবে, দুটোই সেম হবে। এখানে এই সাদা গুলো হচ্ছে ফ্লুরিন পরমাণু আর এই পিঙ্ক গুলো হচ্ছে অক্সিজেন পরমাণু, ঠিক আছে। তাহলে এর গঠন আকৃতি কি হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা দুটো তিনটে কোণ আছে, মানে ত্রিকোণীয়। আর পিরামিডীয় দেখো, একটা উপর দিক থেকে আমরা এরকম ভাবে পিরামিড আকার পাচ্ছি, আর একটা নিচ দিক থেকে পিরামিডের আকার পাচ্ছি, ঠিক আছে। তাহলে দুটো পিরামিড পাচ্ছি, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক। তাহলে এর গঠন আকৃতি হয়ে যাবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। হলো। এরপর দেখো XCO2F2, তাহলে এক্সির বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8 আর অক্সিজেনের হচ্ছে 6, তো দুটো থাকার জন্য 6 দুগুণে 12 প্লাস ফ্লুরিনের হচ্ছে 7, তাহলে 7 দুগুণে 14, কত হলো দেখো 8 আর 2 10 আর 4 14, 2 আর 1 3, 34 কে করব 8 দিয়ে ভাগ, 4 8 32 প্লাস 2/2, মানে হয়ে গেল 4 প্লাস 1, এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার আর এটা হচ্ছে লোন পেয়ার। তাহলে টোটাল হয়ে গেল 5, 5 হলে আমাদের সংকরায়ন কি হয়ে যায়, sp3d। দেখো তাহলে ছবিটা কেমন হবে, এই ছবিটা আসবে এরকম, xc আর ফ্লুরিনের উচ্চতর ঋণাত্মক হওয়াকে কি করবো, উপর নিচে দিয়ে দিব ফ্লুরিনকে। এরপর তাহলে দেখো এরপর আমরা কি করব, অক্সিজেনকে ভরবো। অক্সিজেন দেখো এদিকে ডাবল বন্ড ও, এদিকে ডাবল বন্ড ও, আর একটা আমাদের লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারকে কি করবো, এখানে দিয়ে দেবো, হলো। তাহলে দেখো এর কি হচ্ছে, এর গঠন কি পাচ্ছি আমরা, গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয় আর আকৃতি কি হবে দেখো, দেখো এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডের ছবি। তাহলে এখান থেকে যদি আমরা একটা খুলে দিই, তো এটা কি হয়ে যাবে, বিকৃত চতুস্তলকীয়, ঠিক আছে। তাহলে এর আকৃতিটা আমরা কি পেলাম, বিকৃত
চতুস্থলকীয়। হলো, এরপর দেখো করব আমরা, সেটা হচ্ছে Xc ও F2। তাহলে Xc এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8, অক্সিজেনের হচ্ছে 6, আর একটা ফ্লুরিনের 7, তাহলে দুটো হলে 7 দুগুণে 14, 8 আর 6 14, 14 আর 4 18, 8, আর এটা হচ্ছে 2 28, 28 কে 8 দিয়ে ভাগ, 3 8 24 প্লাস 4/2, 3 প্লাস 2, এটা হচ্ছে বিপি, আর এটা হচ্ছে লোন পেয়ার। টোটাল 5 হলে হয়ে গেল sp3d। তাহলে দেখো চিত্রটা কেমন হবে। এই চিত্রটা আসবে, দেখো ত্রিকোণীয় দ্বিপিরামিডের চিত্র। এটা হচ্ছে Xc, আর F2 এর উচ্চতর ঋণাত্মক হয় গিয়ে উপর নিচে প্রথমে দিয়ে দিই। এরপর দেখো আমাদের একটা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছি, আর দুটো কি আছে, লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ারকে এই দুই সাইডে দুটোকে দিয়ে দিলাম। হলো চিত্র। এখানে দেখো গঠন কি পেয়েছি আমরা, দেখো তাহলে গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আকৃতি কি হবে দেখো, Xc, আর এর উপর নিচে কি আছে আমাদের ফ্লোরিন, আর এখানে দুটো আমাদের কি ছিল সাইডে লোন পেয়ার, ঠিক আছে, আর এদিকে এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এগুলো তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, লোন পেয়ার গুলো। তো এর আকৃতিটা কি আমরা দেখতে পাচ্ছি, কিরকম ভাবে দেখছি, টি আকৃতি বিশিষ্ট। দেখো আকৃতিটা হচ্ছে টি এর মতো, ঠিক তো আছে টি আকৃতি। হলো, পরে দেখো Xc F2, Xc এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 8টা, প্লাস একটা ফ্লুরিনের 7, দুটো থাকার জন্য 7 দুগুণে 14, 14 আর 8 হচ্ছে 22, 22 কে কি করবো আমরা 8 দিয়ে ভাগ। তাহলে দেখো 8 দুগুণে 16, তাও থাকলো আমাদের ইলেকট্রন কটা, আরো 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন, এটা 8 এর থেকে ছোট হয়, একে 2 দিয়ে ভাগ করব, 2 প্লাস 3, তাহলে এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার, আর এটা হচ্ছে 3টা হচ্ছে লোন পেয়ার। টোটাল হলো 5 হলে হয়ে যায় আমাদের সংকরায়ন sp3d। সংকরায়ন sp3d হয়, এর গঠন কেমন হবে, এর গঠন হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় এরকম ভাবে ছবিটি চলে আসবে। দেখো Xc থাকবে আমাদের মিডল পয়েন্ট, আর ফ্লুরিন উপর নিচে চলে আসবে। এরপর আমাদের লোন পেয়ার কোটা আছে, 3টা আছে, তাহলে লোন পেয়ার গুলোকে এই কোণাকুণিতে দিয়ে দেব। এখানে দেখো তাহলে আমরা এর গঠন কেমন পেলাম, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, আর আকৃতিটা কি হবে, দেখো আকৃতিটা এখানে Xc, আর উপরে নিচে কি আছে ফ্লুরিন, এটা হচ্ছে Xc বেগুনটা, আর উপরে নিচে আছে আমাদের ফ্লুরিন। তাহলে এটা কি হচ্ছে সরল রৈখিক আকৃতি। তাহলে এখানে এটা আমাদের আকৃতি হয়ে গেল সরল রৈখিক প্রকৃতি, রৈখিক। হলো, এরপর আমরা করব Xc F4 এর, ঠিক আছে। দেখো Xc F4 এর কি হবে, Xc এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8, একটা ফ্লুরিনের 7, 4টা থাকার জন্য 4 7 28, এখানে টোটাল হয়ে গেল 36। 36 কে কি করব 8 দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে ভাগ করলে 4 8 32, আর তাও আমাদের বাঁচা থাকলো ইলেকট্রন 4টা, একে আমরা কি করব 2 দিয়ে ভাগ, তাহলে 4 প্লাস 2, এটা হচ্ছে বন্ড পেয়ার, আর এটা হচ্ছে লোন পেয়ার 2। টোটাল হলো 6 হলে আমাদের সংকরায়ন হয়ে গেল sp3d2।
ঠিক আছে। sp3d2 যদি হয় তাহলে আমাদের আকৃতিটা গঠনটা কেমন হবে? অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। এরকম দেখো এখানে আছে আমাদের এক্সি, ফ্লুরিন কোটা আছে 4টা, তাহলে 4 গুণে 4টা ফ্লুরিন। আর দুটো কি আছে আমাদের লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার গুলা উপর নিচে চলে আসবে। এর গঠনটা আমরা কি পেলাম? অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয়। আর আকৃতিটা কি হবে দেখো, তো তাহলে এর আকৃতিটা কেমন হয়ে যাবে? এটা এক্সি আর এদিকে 4টা আছে ফ্লুরিন, তাহলে এটা কি হচ্ছে বর্গ সমতলীয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের বর্গ সমতলীয়। XCO2F4, তাহলে এক্সির বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 8, প্লাস অক্সিজেনের একটা হচ্ছে 6, দুটো থাকার জন্য 6 গুণে 12, প্লাস ফ্লুরিনের একটা 7, তাহলে 4 7 28। দেখো টোটাল কত হচ্ছে 8 2 10, 8 18, 2 আর একে 3 আর একে 4 48। একে কি করব 8 দিয়ে ভাগ, 6 8 48। ঠিক আছে, 6 হওয়ার জন্য সংকরায়ন কি হয়ে যাবে sp3d2। sp3d2 হলেই আমাদের গঠন কি হয়ে যায় অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। দেখো এক্সি আসবে মিডল পয়েন্ট, আর ব্যান্ড সূত্রানুসারে কি হয় উচ্চ তড়িৎ ঋণাত্মক গুলো প্রথমে কোনায় কোনায় ভর্তি হয়, তারপর কম তড়িৎ ঋণাত্মক গুলো উপর নিচে। তাহলে ফ্লুরিন উচ্চ তড়িৎ ঋণাত্মক, তাই এদের কি করব প্রথমে আমরা কোনাকুনিতে দিয়ে নেব। এরপর আছে আমাদের অক্সিজেন দুটো, তাহলে ডাবল বন্ড ও আর এদিকেও ডাবল বন্ড ও হলো। তাহলে এর গঠন ও আকৃতি কি হবে? গঠন ও আকৃতি দুটোই সেম, অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। হলো, দেখো আর তল কটা পাচ্ছি? একটা তল, দুটো তল, তিনটে তল, 4টে তল, আর নিচ দিকেও আমরা 4টা পাচ্ছি। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে 4 4 কটা হয়ে গেল? 8টা তল আর দুটো পিরামিডীয় আকার, তাহলে কি হয়ে গেল অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। ওকে, এরপর দেখো নেক্সট XCOF4। XCOF4 কেমন হবে? এক্সির হচ্ছে জেননের হচ্ছে 8, প্লাস অক্সিজেনের বাইরে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6, আর ফ্লুরিনের হচ্ছে একটা 7, তাহলে 4টে 4 7 28। দেখো 8 আর 6 14, 14 আর 8, 14 আর 8 হচ্ছে 22, 2 আর 2 4, 42 কি করব 8 দিয়ে ভাগ, 5 8 40, প্লাস দুটো ইলেকট্রন এখানে আছে আমাদের, তাহলে দুটো ইলেকট্রন কি করব দুটো দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে 5 + 1 হয়ে গেল 6। এটা হচ্ছে বিপি আর এটা হচ্ছে এলপি। তাহলে 6 হলে আমাদের সংকরায়ন কি হয় sp3d2। দেখো sp3d2 হলেই আমাদের গঠন কি হয়ে যাবে অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। তাহলে অষ্টতলকীয় দ্বিপিরামিডীয় হলে কেমন হবে? দেখো মাঝে কি আছে আমাদের জেনন, আর উচ্চ তড়িৎ ঋণাত্মক মূলগুলো কোথায় দেবো কোণে কোণে, চারদিকে 4টা ফ্লুরিন। হলো, এরপর দেখো একটা কি আছে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনটাকে এই সাইড দিয়ে দিলাম। এরপর একটা আমাদের লোন পেয়ার আছে, লোন পেয়ারকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে,
তাহলে দেখো এর গঠন কি হবে, sp3d2 আছে, তাই এর গঠন হবে কি অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয় আর আকৃতি কি হবে দেখো, হলুদটা হচ্ছে আমাদের জ্যানন, আর পিঙ্ক কালারটা হচ্ছে অক্সিজেন, আর এগুলো হচ্ছে ফ্লোরিন, চারদিকে চারটা। আর নিচ দিকে আমাদের লোন পেয়ার আছে, লোন পেয়ারটা তো কি খালি চোখে দেখা যায় না, তাই আমাদের এর আকৃতি কি হয়ে যাচ্ছে দেখো, এটা বর্গাকার আছে, বর্গাকার, আর এটা হচ্ছে পিরামিডের মতো আছে দেখো, তাহলে এটা হয়ে গেল বর্গ পিরামিডীয়। ওকে, বর্গ পিরামিডীয়। হলো, নেক্সট দেখো এক্সি দেখো, জেননের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8, আর ফ্লোরিন একটা 7, আর 6টা আছে দেখো, 6 7 42, তাহলে হয়ে গেল কত 50। 50 কে কি করব আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে দেখো 6 8 48, তা আমাদের দুটো ইলেকট্রন বাঁচলো। তাহলে 2 কে আবার কি করব 2 দিয়ে ভাগ, 6 + 1 এটা হচ্ছে বন্ড পেয়ার, আর এটা হচ্ছে লোন পেয়ার। টোটাল হয়ে গেল আমাদের 7, 7 থাকলে কি হয়ে গেল sp3d3। সংকরায়ন sp3d3 হলে আমাদের গঠন কি হয়ে যাবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো এরকম ছবিটা আসবে আমাদের। হলো, মাঝে কি আছে, মাঝে আছে জেনন, এরপর 6টা ফ্লোরিন আছে, 6টা ফ্লোরিন কি দেখো কেমন হবে দেখো, 1 2 3 4 5, এটা ধরো 6। একটা কিন্তু আমাদের কি আছে লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার জন্য এটা হয়ে গেল আমাদের লোন পেয়ার। তাহলে এখানে আমরা গঠন কি পেলাম পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয় হলো। দেখো দেখো তাহলে এর আকৃতিটা কেমন হবে, আকৃতিটা হবে দেখো, এখানে মাঝে আছে আমাদের জেনন, আর ফ্লোরিন কটা আছে 6টা ফ্লোরিন আছে, 6টা ফ্লোরিন কি এরকম ভাবে আমরা লিখে নেব 1 2 3 4 5 6। এখানে দেখো আরেকটা কি আছে আমাদের লোন পেয়ার আছে, মানে তো এই লোন পেয়ারটাকে এখানে চলে আসবে আমাদের। হলো, তাহলে এর আকৃতিটা কি পেলাম আমরা দেখো, বিকৃত অষ্টতলকীয়। হলো, আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।